এখন বাঁধাকপির জন্য আর শীতকালের ওয়েট করতে হয় না, মার্কেটে কম বেশি সব সময় পাওয়া যায়। তাই আজ আমি বাঁধাকপির একদম অন্যরকম আলাদা একটি জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি। এখন এই বাঁধাকপির পাতাগুলো খুব আস্তে আস্তে করে বের করে নিতে হবে, আর ওপর থেকে 3-4টে পাতা আমি বাদ দিয়ে দিয়েছি। বাঁধাকপির পাতাগুলো বার করার জন্য এইভাবে শক্ত দিকটা চাকু দিয়ে কেটে নিতে হবে। দেখুন, এইভাবে পাতাগুলো বার করে নেবেন। আর বাঁধাকপির পাতাগুলো যদি একটু ফেটেও যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আর বন্ধুরা, এখন বাঁধাকপি যত দাম দিয়েই আনা হোক না কেন, খারাপ একটু থাকবেই, সেটা ওপর থেকে বোঝাই যায় না। এখানে দেখুন আরও একটা পাতা বার করা হয়ে গেছে। এবার নিয়েছি একটা ছোট সাইজের বাটি। এবার এই বাটিটা এরকম পাতার ওপরে বসিয়ে দিয়ে চাপ দিয়ে কেটে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা, দারুণ লাগবে আর খেতেও ততটাই সুস্বাদু। এখন দেখুন আলতো করে চাপ দিয়ে একটা চাকু দিয়ে এইভাবে ঘুরিয়ে কেটে নিচ্ছি। এইভাবেই বাঁধাকপির 6টা পাতা আমি গোল করে কেটে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এই যে এক্সট্রা পার্টটা বাঁধাকপির, এটা কিন্তু এই রেসিপিতেই আমাদের পরে কাজে লাগবে। এখানে 6টা পাতা আমি কত সুন্দর করে কেটে নিয়েছি। এখন এই সবকটা পাতা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর যে কাজটা করতে হবে তার জন্য গ্যাসের ওপরে একটা কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর জলটা দেখুন বেশ ফুটে উঠেছে। এর মধ্যে এখন ধুয়ে রাখা বাঁধাকপির পাতাগুলো এক এক করে দিয়ে দেব। এইভাবে জলের মধ্যে একটু ফুটিয়ে নিলে তাহলে কিন্তু পাতাগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে। এখন এই পাতাগুলোকে একটু নাড়িয়ে দিয়ে 30 সেকেন্ড মতো ফুটিয়ে নেব। তাহলে পাতাগুলো একটু নরমও হবে, আবার ভাঙবেও না। এবার গ্যাস বন্ধ করে দিয়ে আমি পাতাগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখন এই বাঁধাকপির পাতাগুলো জল ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। বাঁধাকপিটা কাটার সময় যে এক্সট্রা পাতাগুলো রয়েছে এগুলোকে আমি সব একসাথে করে এখন একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। আর এই পাতাগুলো কিন্তু মোটা মোটা করে কাটলেই হবে, এমন না যে কুচাতেই হবে। এইভাবে তৈরি করলে বাঁধাকপির পাতা কিন্তু একটুও ফেলা যাবে না। এখানে দেখুন বাঁধাকপির পাতাগুলো কেটে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি একটা বাটি, তুলে নিচ্ছি, তারপর ভালোভাবে ধুয়ে নেব। এখন নিয়েছি মিক্সির ছোট একটা বাটি, তার মধ্যে ধুয়ে রাখা বাঁধাকপির পাতাগুলো সবটাই দিয়ে দেব। এবার এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে টক দই। আপনারা যদি টক দই পছন্দ না করেন তাহলে 1/2 কাপ জল দেবেন, সাথে লেবুর রস দিয়ে দেবেন। এরপর খুব ভালোভাবে পেস্ট করে নেব। এখানে দেখুন পেস্ট করা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে এখন দিয়ে দেব সুজি। সুজি নিয়েছি 1/2 কাপের থেকে একটু বেশি। আপনাদের যেই রকম পরিমাণে করতে চাইবেন সেইভাবে কিন্তু দিয়ে নেবেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই সুজির মধ্যে অল্প জল দিয়ে দেব, তাই মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো, টোটাল আমি 1 কাপ জল দিলাম। আপনারা যদি একটু বেশি করে করতে চান সেই ক্ষেত্রে কিন্তু বাঁধাকপির আর 2টো পাতা দিয়ে দেবেন, আর সুজিটাও বাড়িয়ে দেবেন। এবার এই পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে তারপর আমি ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। তাহলেই দেখবেন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে যাবে। ততক্ষণে আমরা আরেকটা কাজ করে নেব। গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তারপর ভালোভাবে গরম করে 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। আর রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি হবে বন্ধুরা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রাই, তারপর একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর। গাজরটা গ্রেট করে নিয়েছি। আর এই সবজিগুলো কিন্তু আমরা একেবারেই নরম করব না, একটু ক্রাঞ্চি থাকবে, তাহলেই কিন্তু ভালো লাগবে।
গাজর আর ক্যাপসিকাম ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সুইট কর্ন, 2 চামচ মতো দিয়েছি। এবার দিচ্ছি 1 টিস্পুন সাম্বার মশলার সাথে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। তারপর ভালোভাবে ভেজে নেব। দেখুন মশলাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আজ আমি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, তাই এর মধ্যে পেঁয়াজ দিইনি। আপনারা চাইলে একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সাথে 1/2 টিস্পুন মতো চাট মশলা। এতে করে একটু চটপটাও হবে এই পুরটা, তাহলে খেতে ভালো লাগবে। অনেকেই আছেন তেল মশলা খেতে একেবারেই পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু দারুণ একটি রেসিপি আর ভীষণ হেলদিও বটে। দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এর মধ্যে লঙ্কা দিইনি আগে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এতে করে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে। আপনারা যদি ঝাল একেবারেই না খেতে চান তাহলে কাঁচা লঙ্কা দেবেন না। এবার বেশি করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে, কারণ এই সবজিগুলো শক্ত শক্তই থাকবে। নাবিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা বাটিতে তৈরি করব, তার জন্য এখানে 3টে বাটি নিয়েছি। এখন এই বাটিগুলোর মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে আর নিচে লেগে থাকবে না, উঠানোর সময় খুব সুবিধে হবে। বাটিগুলোর মধ্যে তেল লাগানো হয়ে গেলে বাঁধাকপির পাতাগুলো বসিয়ে দিতে হবে। আর দেখুন 30 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়েছিলাম বলে বাঁধাকপির পাতাগুলো সফট হয়েছে আর বাটির মধ্যে খুব সুন্দরভাবেই বসানো যাচ্ছে। এইভাবে তৈরি করলে রেসিপিটা কিন্তু একদম ইউনিক হবে আর সকলের ভীষণ পছন্দ হবে। এখন এই বাটিগুলো সাইডে রেখে সুজিটা চেক করে নিতে হবে। এখানে দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর আমি ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নেব। তাতে দেখবেন ভীষণ স্পঞ্জি হবে আর খেতেও ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আর বেশি করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেবার পরে খুব ভালোভাবে আবারও আমি মিশিয়ে নেব। আর আপনারা বেশি করে করতে চাইলে পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আপনারা চাইলে 1/2 টিস্পুন ইনো দিতে পারেন। খাবার সোডাটা মেশানোর পর কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না, তাই সব কাজটা করে নিয়ে খাবার সোডাটা মিশাতে হবে। এরপর একটা ঝাঁঝরি থালা নিয়েছি, তার মধ্যে বাটিগুলো এক এক করে বসিয়ে দেব। এখানে আমি 3টে বাটি তৈরি করে দেখাচ্ছি। এই বাটিগুলোর মধ্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচ করে পুরটা দেব। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, কোনো অসুবিধে নেই। এইভাবে তৈরি করলে কিন্তু সকলেই জিজ্ঞাসা করবে যে আপনারা কিভাবে তৈরি করেছেন। এখন এই সুজির ব্যাটার ভালোভাবে কিন্তু একবার নাড়িয়ে নিতে হবে। তারপর বাটির মধ্যে দিয়ে দেব। বাটির মধ্যে আমি 1.5 হাতা করে দিয়ে দেব। আর বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর বাঁধাকপির পাতাটা দেওয়ার কি কারণ বন্ধুরা, সেটা কিন্তু আপনারা পরে বুঝে যাবেন। সবকটা বাটির মধ্যে সুজির ব্যাটার দেওয়ার পরে বাটিগুলোকে একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে তারপর চলে যাব গ্যাসের কাছে। আগে থেকেই কড়াইতে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি দেখুন। এরপর এই থালাটা ধরে আমি বসিয়ে দেব। আপনাদের যদি এইভাবে সেট না হয় তাহলে একটা বাটি কিংবা একটা স্ট্যান্ড দিয়ে নেবেন। তারপর ঢেকে 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নিতে হবে। 12 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে একবার চেক করে নিতে হবে। এখানে আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি। তারপর দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটুও কিন্তু লেগে নেই বন্ধুরা, খুব সুন্দরভাবেই হয়ে গেছে। আর আপনাদের যদি মনে হয় হয়নি তাহলে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেবেন। এখন গ্যাস বন্ধ করে নাবিয়ে ঠান্ডা করে নেব। এখানে দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। তারপর একটা চাকু দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে, তাহলে উঠে আসবে।
এরপর বাটিটা হাতের উপরে রেখে একটু থাপা দিলে বেরিয়ে আসবে। আর দেখুন কতটা সুন্দর লাগছে। কি বন্ধুরা, ইউনিক লাগছে কি না রেসিপিটা? দেখুন কালারটা এতটা সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। বাঁধাকপির পাতাটা নিচে দেওয়াতে কত সুন্দর বোঝা যাচ্ছে, দেখুন একদম ট্রান্সপারেন্ট হয়েছে। এইভাবে তৈরি করে দিলে কিন্তু বাচ্চারাও খুব খুশি হয়ে খাবে। তাহলে বন্ধুরা, বাঁধাকপি দিয়ে দেখে নিলেন আমি কত সুন্দর ইউনিক একটা রেসিপি তৈরি করে নিলাম। আপনারাও কিন্তু ঝটপট এই রকম রেসিপি তৈরি করে নিতে পারবেন। রোজ সকালে উঠেই আগেই টেনশন থাকে যে কি জলখাবার বানানো যায়, তাহলে এই ধরনের নতুন নতুন জলখাবার তৈরি করে খাওয়ালে বাড়ির প্রত্যেকেই ভীষণ খুশি হয়ে যাবে। পাতাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে আপনারা ডিনারের জন্য তৈরি করে নিতে পারবেন। আর সব সবজি দেওয়া আছে, সবজিটাও খাওয়া হবে আর পেটটাও ভরে যাবে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক পিস কেটে। এখন তো এমনিতেই বাচ্চারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না, তাই এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে রেসিপি তৈরি করে খাওয়ালে তাহলে বাচ্চারাও কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।